সুখবর রয়েছে তোমাদের জন্য। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট খুব দ্রুত প্রকাশ করছে। আজকে জানাবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা কবে প্রকাশ করছে এবং এই যাবতীয় তথ্যগুলো। তোমরা অনেক শিক্ষার্থী, রেকর্ড পরিমাণ শিক্ষার্থী চলতি বছরে এসএসসিতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো। এখন রেজাল্ট প্রকাশ করার পালা। তোমরা জানো তোমাদের কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমরা অনেকেই কলেজ ভর্তির আবেদন করবে, কারণ অনেকেই ফেল থেকে পাস করবা, অনেকে গ্রেড নাম্বার বৃদ্ধি পাবে। তো এই যে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করবা, এই জন্য তোমরা যে কলেজ ভর্তির আবেদন করবে, এই জন্য বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা জরুরি। কারণ বোর্ড চ্যালেঞ্জে যদি তোমার ফেল থেকে পাস না আসে, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না কলেজ ভর্তির জন্য। তো কলেজ ভর্তি নতুন করে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে, যেখানে তারা জানিয়েছে কবে কোন ধাপে কলেজ ভর্তি পরিচালনা করা হবে, কত তারিখ পর্যন্ত। তো আমরা যদি প্রথম ধাপের কথাই বলি, কারণ তোমরা সবাই প্রথম ধাপে অ্যাপ্লাই করতে পারবা, তবে লাকিলি যদি কেউ প্রথম ধাপে অ্যাপ্লাই না করে, তারা আবার দ্বিতীয় তৃতীয় ধাপে অ্যাপ্লাই করতে পারবা। সো যদি আমরা ধরি প্রথম ধাপে তোমাদের অ্যাপ্লাই শুরু হচ্ছে 24 জুলাই। 24 জুলাই অনলাইন আবেদন শুরু হবে এবং এই অনলাইন আবেদন শেষ হবে 9 আগস্ট গিয়ে। ওকে, তার মানে 24 জুলাই থেকে 9 আগস্টের মধ্যে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টও এর মধ্যেই প্রকাশ করার কথা, কারণ যদি তোমরা শিক্ষার্থীরা যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট না পাও, তোমরা কিন্তু প্রথম ধাপে অ্যাপ্লাই করতে পারবে না। যদি তারা দুইটা কাজ করবে তোমাদের জন্য। এক হচ্ছে তারা হয় 9 আগস্টের আগে, মানে 6-7 আগস্ট তারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে, এটাও হইতে পারে। আর 2 নম্বর আরও একটা জিনিস হইতে পারে যে তারা 13-14 আগস্ট রেজাল্ট প্রকাশ করবে। ওই সময় আবার দেখা যায় তোমাদের রেজাল্ট অনার্স, মানে তোমাদের যে একাদশ ভর্তির যে রেজাল্ট, সেটা দিবে 21 আগস্ট। তো 21 আগস্টের আগে তারা আরও একদিন বা 2 দিন যারা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করে রেজাল্ট চেঞ্জ হবে, তাদের আবেদন করার সুযোগ দিতে পারে। ঠিক কীরকমের হবে যে 9 আগস্ট বা 8 আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশ করবে বোর্ড চ্যালেঞ্জের, এবং তোমরা লাস্ট ধাপে গিয়ে আবেদন করবা। অথবা তোমাদের 12-13 তারিখে রেজাল্ট প্রকাশ করবে এবং তোমরা গিয়ে আবার ধরুন যে 14-15 তারিখের জন্য তোমাদের সার্ভার খুলে দেওয়া হবে, তোমরা যাই আবেদন করতে পারবা অথবা আবেদন পরিবর্তন করতে পারবা। এরকম যে কোনো দুইটা জিনিস তোমাদের সাথে করবে। এটা একমাত্র জানা যাবে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হইলে। বাট নর্মালি যদি ধরে নিই যে 9 আগস্টের আগে তোমরা তোমাদের রেজাল্ট পেতে পারো, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে কনফার্ম করছে। বাট একমাত্র যখন তারা কনফার্ম পুরোপুরি করবে, তখন আমরা জানাতে পারবো বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হলে দেখতে পারবো। টোটাল 4টা উপায় তোমরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখতে পারবা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে দেখতে পারবা, প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পারবা, লিস্ট আকারে প্রকাশ করা হবে, SMS এর মাধ্যমে জানিয়ে দিবে। তুমি তোমার SMS এর মাধ্যমেও তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবা। এখন যদি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যদি তোমার ফেল আসে অথবা রেজাল্ট পরিবর্তন না হয়, তাহলে কি করবা? সিম্পল ব্যাপার, যদি না হয় তাহলে তোমাদের সাপ্লিমেন্টারি সিস্টেম তো তারা আর ফিরছে না, সাপ্লিমেন্টারি পরীক্ষা তোমাদের আর নিবে না। তোমাদেরকে কী করতে হবে? তোমাদের নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এ এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে একটা বছর তোমার নষ্ট হচ্ছে বা লস যাচ্ছে, বাট এই একটা বছরে তুমি অনেক তোমার স্কিল ডেভেলপ করতে পারো। তার সাথে সাথে তুমি চেষ্টা করবো 26-এ গিয়ে সুন্দর করে, 26-এ কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা, মাত্র অল্প কয়টা অধ্যায় পরীক্ষা, তো সেগুলো নিয়ে এখনই প্রিপারেশন নাও, যাতে খুব সুন্দর করে প্রিপারেশন নিতে পারো বা সব কিছু হয়। তো এই হচ্ছে সম্পূর্ণ তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বিষয়গুলো। সামনে হয়তো আরও আপডেট জানাবো, এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।